Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty আর তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mitra Vlogs. এখন বাজে বিকেল 4:30, আমি এখন আঁকতে বসবো, তোমাদেরকে আঁকাটা দেখাবো। আর আজকে আমি একটু তাড়াতাড়ি বসবো কারণ আমি চেষ্টা করব যে যদি শেষ করা যায়। কালকে তো একটু মানে অনেকটা দেরি হয়ে গেছে বসতে, তো আজকে সেটা চেষ্টা করব যে যদি একটু আগে আগে হয় তাহলে একটু বেশিক্ষণ আঁকা যাবে, পুরোটা শেষ না হলেও অনেকটাই হয়ে যাবে। সো সেটা করব। আর তোমাদেরকে আমি ব্যালকনি দেখাবো। আজকে আমাদের মালি এসছে ফার্স্ট টাইম, সো সেগুলো দেখাবো। আর তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সে তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আমাদের এই ব্যালকনিতে না প্রচুর গাছ, তোমরা তো জানোই, কিন্তু যেটা হয় প্রবলেম সেটা হচ্ছে গাছগুলো না এত রোদ পড়ে তো শুকিয়ে যায়, তারপরে জলও মানে অনেক সময় দেয়া হয় না, সেসবের ক্ষেত্রেও শুকিয়ে যায়। তো এইসব একটা হয়। তো অনেক দিন ধরেই ভাবা হচ্ছিল যে যদি একজন মানে মালি রাখা যায় তাহলে সে অ্যাটলিস্ট মাসে একদিন কি দুদিন আসলেও গাছগুলোর প্রপার যত্ন আনতেই হবে। তো সেই জন্যে আজকে মানে এই যে আজকে এসছিল আর কি, অল্প বয়সী একটা ছেলে, ও এসছিল। তো আমি নামটা জানি না, পরের দিন যদি কখনো কথা হয় নাম জানবো। সো এসছিল, ওকে অ্যাকচুয়ালি আগে মানি বলেছিল, আমাদের বিল্ডিংয়ে অন্য ঘরে করে, তো ওকে তখন বলেছিল। এবার ও বুঝতে পারেনি, মানি বলেছিল যে তোমার হয়ে গেলে তুমি এসো, ও বুঝতে পারেনি, তো সেই জন্য তখন আরও আসেনি। তা এইটা প্রায় ধরো 5-6 মাস আগের কথা, আজকে এসছে। তো এবার থেকে মানি বললো যে ও প্রত্যেক মাসে 2 বার করে আসবে, এসে পুরো গাছের পরিচর্যা করবে আর কি। তো কোনো মানে এরকম প্রপার মালির হাতে পড়লে না ওরা জিনিসটা ভালো করে যত্ন করতে পারে, ওরা ভালোভাবে মানে গাছগুলো সুন্দর হয়। তো হোপফুলি এবারে বেশ সুন্দর গাছ টাছ হবে। প্লাস মানি ওকে গাঁদা ফুল আর পিটুনিয়াও দিতে বলেছে, কারণ আমাদের পিটুনিয়াগুলো তো সব মরে গেছে আর গাঁদা ফুল আমাদের ছিলই না। তো সেই জন্য মানি ওকে বলেছে যে তুমি পিটুনিয়া আর গাঁদা ফুল গাছ নিয়ে এসো, প্লাস আরও কিছু ওষুধপত্রও দিতে হবে, সেগুলো ওই নিয়ে আসবে, নিয়ে এসে ও করবে। তো প্রত্যেক মাসে এরকম 2 বার করে আসবে, এসে ও গাছের সব কিছু যা যা লাগবে যা করার করবে। তো সেটা আজকে করেছে। আর যেটা করেছে যে আমাদের এখানে রক্তকরবী ছিল, তারপরে অ্যাডেনিয়ামটা একটু কেটেছে, এসব কাটছাট অনেক কিছু করেছে। আগাছা হয়ে গেছিল, ঘাস হয়ে গেছিল অনেক, সেগুলো সব ঠিকঠাক করেছে। এই যে অ্যাডেনিয়ামের মধ্যে না এখানে পুরো লম্বা লম্বা ঘাস হয়ে গেছিল, তো সেগুলোকে কাটছাট করেছে। তাছাড়া এইগুলোকে পরিষ্কার করেছে, মানে গাছগুলোকে, এই মানি প্ল্যান্টটা একদম এরকম ভরে গেছিল জংলা মতন, সেটাকে ক্লিন করেছে। এখানে একটা ওই ফুল গাছ ছিল, সেটাকে দেখো পুরো মানে চপ করে দিয়েছে যাতে নতুন করে হয়, এসব করেছে। তারপরে এখানে রক্তকরবী ছিল, সেগুলোকে কেটে দিয়েছে। এটা তো অ্যাডেনিয়াম দেখো পুরো সাফ করে দিয়েছে, এসব করেছে। আর এইখানে দেখো রক্তকরবী কেটে আবার এরকম পুঁতে দিয়েছে। আমি এক্স্যাক্ট না প্রসেসের নাম টামগুলো জানি না, তো আমি সেগুলো বলতে পারবো না, এগুলো মানি জানে ভালো। তো এইসব করেছে। এখানেও দেখো, এখানে আমাদের একটা গোল্ডেন ট্রাম্পেট ছিল, এটাতে খালি এখানে যেহেতু 2টো কুড়ি আছে তাই এটাকে ছেড়ে দিয়েছে, কিন্তু অনেক ডালপালা এদিক ওদিক হয়ে গেছিল, সেগুলোকে সব এই যে কেটে দিয়েছে। তো এসব কিছু মানে করেছে আজকে। আর হোপফুলি এবারে গাছগুলো একটু ভালো টালো করে হবে। এখানে অলরেডি বাজি ফাটা শুরু হয়ে গেছে। তো এখন তো দুর্গা পুজো বলছি, কালী পুজো আসছে, তো বাজি ফাটা শুরু হয়েই গেছে, ফটফট আওয়াজ হচ্ছে ওই জন্য। বাট হ্যাঁ, আমার ওটা এখন ভালো লাগছে যে গাছগুলো বেশ আজকে একটু নতুন হেয়ার কাট পেয়েছে। আস্তে আস্তে এবার মানে সুন্দর করে হবে হোপফুলি, কিপিং ফিঙ্গার্স ক্রস। কারণ আমাদের বিল্ডিংয়ে অন্য যে ঘরেও করে না, ও তোমাদেরকে ছাদে দেখিয়েছিলাম, ছাদে অনেক গাছ আছে, তো ওগুলো দেখবে কি সুন্দর গাছগুলো, মানে সব গাছে ফুল আছে, বেশ একদম হারা ভরা, খুব সুন্দর গাছগুলো ছাদের, তোমাদেরকে দেখিয়েছি অনেকবার। তো এখন আমি কিপিং ফিঙ্গার্স ক্রস যে আমাদের ব্যালকনিরও ওরকম হোক। কারণ যখন আমরা শুরুতে গাছগুলোকে লাগিয়েছিলাম টপ ফব এনে, তখন কিন্তু বেশ মানে ভালো লাগতো, একদম পুরো গ্রিন হয়ে থাকতো, ফুল হতো, হতো, এখনো হয়। কিন্তু কি হয়, ওই যে বললাম এত রোদ পড়ে আমাদের ব্যালকনিতে প্রচন্ড, সকালের দিকে একটা মানে 12টা অবধি এক্সেসিভ রোদ পড়ে, যেহেতু আমাদের সামনের দিকটা হচ্ছে পূর্ব দিক, তো রোদটা ভীষণ পড়ে সকালে, মানে 12টা অবধি তো ভীষণ রোদ থাকে, তারপরে আস্তে আস্তে সেটা কমে। আর তাছাড়া হচ্ছে জল হয়তো এক দিন দেওয়া হয় না, তো একটু শুকিয়ে টুকিয়ে গেছে, ঘাস বেরিয়ে গেছে, আগাছা হয়ে গেছিলো, এসব হয়েছিল। তো এখন
দেখি আজকে বেশ একটু ব্যালকনিটা মানে গাছগুলো একটু পরিষ্কার পরিষ্কার লাগছে। তো এখন দেখা যাক, ভালো হোক। তোমাদেরকে ফুল টুল আসলে তো দেখাবোই, আর ও যখন পিটুনিয়া আর গেঁদা নিয়ে চলে আসবে তখন সেটাও তোমাদেরকে দেখাবো। যাই হোক, এখন আমি আঁকতে বসি। তো এখন আমি আঁকতে বসে গেছি, আর এতটা তো হয়েই ছিল। আর কালকে তোমাদেরকে বলেছি, যারা কালকের ব্লগটা দেখেছো জানো, যে আমি এবারে এই দিকটাতে এরকম লম্বা করে করবো, অ্যান্ড মেজর পোর্শন এই সাইডটাতেই হবে। তো মানে যখন এই পাঞ্জাবিটা পরা হবে তখন এইটা যাবে হচ্ছে রাইট সাইডে, এই দিকটা চলে যাবে লেফট সাইডে। তো এই মানে এই সাইডটা আমি এইটুকুই রাখতে চাই, কারণ না হলে প্রচণ্ড বেশি জবরজং হয়ে যাবে, সেটা আমার ইচ্ছা না। এই দিকটা এরকমই থাক। এবার এই সাইডটা শুরু করবো। তো আমি প্রথমে যেটা করব হচ্ছে স্কেল দিয়ে একটা স্ট্রেট লাইন টেনে নেব, যাতে আমার কাছে পুরো একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে এক্স্যাক্টলি কোন সেকশনটাতে বা কতটা আমি আঁকবো, আর প্লাস লাইনটাও স্ট্রেট থাকবে। তো সেই জন্য এই যে এখানে স্কেল টেল নিয়েই আমি বসেছি। এটা দিয়ে আগে একটা পুরো প্রপারলি পেন্সিল দিয়ে একটা দাগ আমি করে নেব, তারপরে আঁকা শুরু করব। তো হ্যাঁ, চলো এখন স্টার্ট করি। এখন বাজে যে রাত্রির 12টা, আর আমি এতক্ষণ ধরে আঁকছি। এই যে শেষ তো হয়নি, বাট আজকে অনেকটাই হয়েছে। আর তোমাদেরকে টাইম ল্যাপসে দেখাবো বলে টাইম ল্যাপসটা চলছে 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 অনেকক্ষণ ধরে। হতে হতে আমার পুরো মানে মোবাইলের চার্জই শেষ হয়ে গেছিলো, ফোন বন্ধ হয়ে গেছিলো। তো সেটাকে এতক্ষণে চার্জ ছিল, সেজন্য আর দেখাতে মানে বাকিটা দেখাইনি। তো তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে কতটা হয়েছে। এই যে এরম লাগছে আপাতত। এই সেকশনটা করতে অ্যাকচুয়ালি অনেকটা টাইম লাগলো, কারণ একটু একটু করে করতে হচ্ছিল, একটু করে মানে ভেতরে বোর্ড দেওয়া আছে। তো যতটা হচ্ছে সেটাকে আগে ড্রাই করছি, তারপরে আবার ওর বোর্ডটাকে সরিয়ে বাকিটা করছি। তো এই জিনিসটা করতে একটু টাইম লাগছিল, এই যে এইটা করতে। বাট আগে ওটাই করে নিয়েছিলাম, কারণ তাহলে বর্ডারটা ক্লিয়ার থাকলে করা যায়। তারপরে এখানটায় শুরু করেছি। তো এখানে তো তোমরা টাইম ল্যাপসে তো অনেকটাই দেখেছো, তারপরে খানিকটা করেছি। তো এখন আমার এক্স্যাক্টলি মনে নেই যে টাইম ল্যাপসে কতটা করেছিলাম। যতটা করেছি তারপরে এখানে দেখে নাও। তো কেমন লাগছে আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে বলো, এখনো অবধি কেমন লাগছে, কি মনে হচ্ছে। এখন আমার প্রচন্ড কোমরে ব্যথা করছে, আর আজকে বসেওছি অনেক আগে। তো অ্যাকচুয়ালি না টাইম ল্যাপসে একদম ফাস্ট চলে, কিন্তু অ্যাকচুয়ালি তো আঁকতে টাইম লাগে না। তো সেই জন্য তারপরে উঠিও নিয়ে আমার কোমরটা প্রচন্ড ব্যথা করছে। খালি উঠেছিলাম হচ্ছে খেতে রাত্রির বেলা। যাই হোক, সো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। ও আচ্ছা, আমার অ্যামাজনের একটা পার্সেল এসছে। পার্সেল মানে এইটা, যেটা সানস্ক্রিনটা তোমাদেরকে সবসময় দেখাই। আগের দিন বললাম যে ওইটা শেষ হয়ে গেছিলো, পুচুত করে আওয়াজ হচ্ছে। শেষ হয়নি, এখনো আছে খানিকটা, কিন্তু অলমোস্ট শেষের দিকে, কারণ আমি ওটাকে রোজই লাগাই। তো সেই জন্য আমি আবার এই যে এটা আমার সেকেন্ড পারচেজ, এই যে ডট এন্ড কি সেম ইয়েলোটাই, ওটাই আমার পছন্দ হয়েছে। তো ওটাই আমি আরেকটা আনিয়ে নিয়েছি। এখানে দামটা থাকবে, আমি তোমাদের দামটা বলে দিচ্ছি। এটার কোয়ান্টিটি রয়েছে হচ্ছে 80 গ্রাম।
এটার না আমি দেখলাম এটার 3টে ভেরিয়েন্ট আছে, একটা 30 ml এর আছে, একটা 50 ml এর আছে, আর একটা 80 ml এর আছে এই সানস্ক্রিনটা। তো 80 mlটা হচ্ছে ওদের সব থেকে বড় সাইজ। আমি ভেবেছিলাম যে 100 ml এর যদি থাকে তাহলে সেটা নিয়ে নেবো, অনেকদিন চলবে, কিন্তু দেখলাম যে না 80 mlটাই ওদের লাস্ট সাইজ, আর 30 ml ছোট থেকে শুরু হচ্ছে, তো তোমরা সেরকম দেখে নিতে পারো। তো আমি 80 mlটা আনিয়েছি, 80 ml এর দাম রয়েছে হচ্ছে 595, কিন্তু আমি অ্যামাজন থেকে আনিয়েছি তো একটু ডিসকাউন্ট পেয়েছি। বাট হ্যাঁ, অ্যাকচুয়াল প্রাইস যদি দোকান থেকে কেনো তাহলে 80 ml এরটা 595, অবভিয়াসলি 50, 30 এগুলো তো কম হবে। 30 mlটা অ্যাকচুয়ালি খুবই ছোট মনে হচ্ছে, আর সিন্স আমি রেগুলারলি ইউজ করি তো সেই জন্য আমার ওটা বেশি দিন চলবেও না, তো আমি ওই বড়ই আনিয়ে নিয়েছি, যেমন ছিল সেরকম। তো এটা এসছে, এটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এখন আমি এগুলো তুলে দেবো, বিছানাটা পরিষ্কার করবো, বিতোষক গেছে গা ধুতে, ও আস্তে আস্তে আমি এগুলো সব ক্লিন করে নিই, কোমরে ব্যথা করছে। সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, আই হোপ আঁকাটা ভালো লাগলো, কারণ আজকে ব্লগটা ইজ অল অ্যাবাউট আঁকা। আর তোমরা অনেকেই আমার আঁকা মানে আমি যখন দেখাই ব্লগে তখন খুবই পছন্দ করো, খুবই অ্যাপ্রিসিয়েট করো, আমার সেটা খুব ভালো লাগে। তো সেই জন্য এখন কিছুদিন বেশ আঁকা আসবে। তো আজকেরটা তো পুরোটাই আঁকাই বলতে পারো। সো একটা আওয়াজ পাচ্ছ হয়তো, বিতোষক বাথরুমে মোবাইলে ওই ভিডিও দেখে, তাতে প্রচণ্ড জোরে বাজছে। যাই হোক, সো আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাঞ্জাবিটা কেমন লাগছে সেটা বলো, আর সাবস্ক্রাইব করার পর পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছুর লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, যাও, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.